বাবা কোথায়? বারাসাতে গেছে। বারাসাত? কি হচ্ছে গো কাকু, গাড়িতে এনি প্রবলেম? এই গাড়ি সহজে ঠিক হবে না। আমার সঙ্গে গাড়ি আছে, আপনি উঠে পড়ুন না। কি হবে এখন? ভালো করে ঝাড় বকুল, নইলে কাকিমার কাছে ঝাড়। আরে চুপ কর তো, মুখ চোখগুলো ঠিক কর আগে, নাহলে মা তো ভূত ভেবে অজ্ঞান হয়ে যাবে বাড়ি ঢুকলে। কি কাণ্ড বলো তো, যাদের বাড়িতে যাবো এই কাদামাখা চেহারা দেখে কি ভাববে, তারা আবার অজ্ঞান হয়ে যাবে না তো? তোমরা হাসছো, আমার অবস্থাটা বুঝতে পারছো না। আমি প্রথম দিন যাচ্ছি ওনাদের বাড়িতে, এই চেহারায় কোনো মানে হয় বলো? अरे फिकर नॉट काकू, दिल सच्चा होना चाहिए, दिल। ठीक है, ठीक की ना? हाँ ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। কিন্তু তোমরা থেমে থাকলে কেন? কাকু চৌমাথা তো এসে গেছি, আপনি তো এখানেই নামবেন বললেন। ও এটাই চৌমাথা না? এই তাহলে আমাকে না আরেকটা সাহায্য করতে হবে। কি কাকু? এই বয়সে আমি আর ওই জাম্প করে নামতে পারবো না, আমাকে একটু হেল্প করতে হবে। আরে আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, আপনি দাঁড়ান দাঁড়ান। আসুন। আস্তে কাকু আস্তে, এই ধরে নে কাকুকে ধরে নে। খুব মজার একটা এক্সপিরিয়েন্স হলো, কিন্তু তোমাদের সঙ্গে সময়টা খুব ভালো কাটে। আর তুমি এত ভালো গান করো। আরে কাকু দারুণ, তোমরা সবাই খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে কাকু মেনশন না। সেটা কোন দিকে হবে বলো তো? কাকু এই তো আপনি সোজা যান, গিয়ে প্রথম বাঁ দিকটা নিয়ে নেবেন, পৌঁছে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ কাকু, দাঁড়ান। ও এক মিনিট, এই নাও, তোমরা সবাই মিষ্টি খেও। কাকু এটা করবেন না কাকু, আপনি তো আমার বাপ। আমার বাবাকে আমি খুব মিস করি। আজকে আমার বাবা থাকলেও তো আমরা এইভাবে ঘুরে বেড়াতাম, হাসতাম, গাইতাম, ঠিক যেমন তোমার সাথে। আপনার সাথে ঘুরলাম। আর জানেন কাকু, আমার বাবা থাকলে আমি কি করতাম? আমার বাইকের পেছনে বসিয়ে না পুরো বারাসাত ঘুরে নিয়ে বেড়াতাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথা রইল। কি কথা কাকু? পরের বার যখন এখানে আসবো, আমার বাইকের পেছনে চড়ে পুরো বারাসাত ঘুরবো। আরে নিশ্চয় নিশ্চয়। কিরে, শুনলাম কাকু নাকি তোর বিয়ের পাকা কথা বলতে গেছে? একটু বেশি শুনেছিস। পাকা কথা নয়, মেয়ে দেখতে গেছে। সে যাই হোক, এত কিছু হয়ে গেল, আমি তো কিছু জানতেই পারলাম না। আরে এত কিছু কোথায় ঘটলো যেটা জানতে পারবি? আমি তোর ছবি আজ সকালেই দেখলাম, তারপর শুনি বাবা নাকি। ওর ছবি? সত্যি কাকা? বল বল বল, কি বলছিস বল। তুই তো জানিস আমার বিয়ে নিয়ে বাবার একটু বেশি উৎসাহ। পাকা কথাটা তো নয়, মেয়েটির ছবি দেখে সবার পছন্দ হয়েছে, তাই সামনাসামনি দেখবে বলে সকাল সকাল বাবা বারাসাতের জন্য রওনা দিয়ে দিয়েছে। কি বললি? কোথায় গেছে? বারাসাত। কেন, কি হয়েছে? কি আবার হবে? তোর বিয়েতে আমি বরযাত্রী যাচ্ছি না, ইম্পসিবল। মানেটা বুঝতে পারছিস না? ওই ডনের পাল্লায় যদি আবার পড়ি না, তাহলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। উফ, কি ভয়ঙ্কর বাবা। শোন ঋষি, ভালো করে খোঁজ খবর নিয়ে নে ভাই। ওই ডন আবার ওই তোর ওর মানে কোনো আত্মীয় স্বজন নয় তো? তাহলে কিন্তু সর্বনাশ। আরে বকুল যে, তোমরা এই গাড়িতে কি ব্যাপার? আরে গাড়িটা তো আব্দুল চাচার, কিন্তু আমরাই নিয়ে চলে এলাম। কেন, আব্দুলের আবার কি হলো? আব্দুল চাচার কিছু হয়নি, আসলে ওনার মায়ের শরীরটা খুব খারাপ, বুঝেছো?
তো ওই জন্য হঠাৎ করে দেশের বাড়ি যেতে হলো, তাই আমরাই আব্দুল চাচার কাজটা করে দিলাম। না, ভগবান করুক আব্দুলের মায়ের যেন কিছু না হয়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানো বকুল, তোমরা সময় মতো না মালটা দিয়ে খুব উপকার করলে, নাহলে অনেক বড় একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়। আরে ঠিক আছে কাকু, শোনো তুমি এদিকে এসো, তুমি দেখে নাও মালগুলো সব ঠিক এনেছি কিনা, একবার চেক করে নাও। না না, ঠিকই বলো বকুল, তুমি এসব বলো না। তুমি এনেছো মানে সবকিছু ঠিক আছে, ওইসবের কোনো দরকার নেই। তো কি বলছো, মালগুলো নামিয়ে দেবো আমরা? না, এত টাকা দিয়ে আমি লোকপত্র রেখেছি, কি করছো? ওরা কি বসে বসে মাইনে নেবে? ও আমার সব লোক আছে। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ আসি এবার? হ্যাঁ। চলো টাটা। বকুল, এ বকুল, এটা তোর রুমাল? গাড়িতে পড়েছিল তাই। গাড়িতে পড়েছিল? হ্যাঁ। আমার তো না দেখি। এই পচা ঘন্টা এদিকে আয়। দেখ তো, এটা তোদের কারুর? না 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 না, তোদের কারুর না? না। কার বলতো? ও, তাহলে বোধহয় এটা ওই কাকুর রুমাল, উনি ভুল করে ফেলে গেছেন। এখন কি হবে? ওনাকে ফেরত দিবি কি করে? এর পরের বার যখন এখানে আসবো তোমার বাইকের পেছনে চড়ে পুরো বারাসাত ঘুরবো। আরে শোন, এই রুমালটা আমি যত্ন করে আমার কাছে রেখে দেবো, পরে যখন ওই কাকুর সাথে দেখা হবে তখন ওনাকে ফেরত দেবো। আরে আর কি ওনার সাথে একা হবে? ওপরওয়ালা চাইলে নিশ্চয়ই দেখা হবে। বৌমা, হ্যাঁ তেলটা ওখানে আছে, একটু দাও না। হ্যাঁ মা, দিচ্ছি। মা, আপনি লঙ্কার আচার বানাচ্ছেন ঠিকই, কিন্তু বর্ষা তো এগুলো খায় না মা। দেবো দেবো, বর্ষার জন্য বানিয়ে দেবো কুলের আচার। আর বকুল খায়, শুধু খায় না ভালোবাসে, ওর জন্যই বানাচ্ছি। এখন আবার কে এলো? নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শেখর রায়, আমি কলকাতা থেকে আসছি। শেখর রায়? মা, নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনার কি দরকার যদি আমাকে বলেন। না না, আপনাদের আমাকে চেনার কথাও নয়। ব্যাপারটা হলো এই ঘটক মশাইয়ের কাছে আপনাদের মেয়ের ছবি দেখে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমি নিজেই চলে এলাম। মানে যদি মেয়ে পছন্দ হয় আর সব ঠিকঠাক থাকে তাহলে একেবারে পাকা করে ফেলবো আর কি। ও তার মানে আপনি কলকাতার সেই বিখ্যাত ব্যবসায়ী শেখর রায়? হ্যাঁ। ও আর বলবেন না, ওই এক পাশ দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় মানে ওই চাকা বোধহয় গর্তে পড়ে গেছিল, কাদা ছিটিয়ে। হে বাবা বাবা, চিচি কি কাণ্ড! আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। জুতোটা এখানেই খুলি? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। আচ্ছা আচ্ছা। বসুন, সামান্য মিষ্টি এনেছিলাম। আবার এসব। বসুন বসুন। থ্যাংক ইউ। মা, ওমা এবার চিনতে পেরেছেন মা? ওই যে কালকে ঘটক মশাই এসেছিলেন না, ওনার ছেলের সঙ্গেই তো বর্ষার বিয়ের কথা হচ্ছে। কাল ঘটমশাই এসেছিলেন নাকি? হ্যাঁ, সে আর বলবেন না, উনি তো প্রায় বিয়ের কথা পাকাই করে ফেলছিলেন আর কি, তাই না মা? ভালোই হলো আপনি নিজে এসেছেন, আমাদের অবস্থা নিজের চোখেই দেখে যাবেন। দেখুন, আমি চাই সম্বন্ধটা হোক, কিন্তু তার আগে আমার কিছু কথা বলা প্রয়োজন। মা আবার ওনাকে কি কথা বলতে চান? এই না ওস্তাদ,
উস্তাদ, হ্যাঁ বল, পিয়ানোটা নাও। কিরে এত চুপচাপ? 4 বার ডাকলে 1 বার করে সাড়া দিচ্ছিস, কোনো প্রবলেম? না রে, ঠিক প্রবলেম না, কিন্তু তোদেরকে একটা কথা বলা হয়নি। দিদির সম্বন্ধ এসছে বুঝলি, বেশ বড় ঘর থেকে। ছেলেদের নাকি বিশাল অবস্থা, বিশাল বড় ব্যবসা। আরে এ তো দারুণ খবর। দারুণ খবর। জানিস, বাবার খুব ইচ্ছে ছিল দিদির বিয়েটা খুব ধুমধাম করে দেবে, বিশাল জাঁকজমক করে। বাবার এই স্বপ্ন আমি কিছুতেই মিথ্যে হতে দেব না। আরে হ্যাঁ, এ তো খুব ভালো কথা। তুই এতক্ষণ ধরে এটাই ভাবছিলি? তা ভাববো না? দিদির বিয়ে এত জাঁকজমক করে দিতে হলে অনেক টাকার দরকার। কোত্থেকে পাবো আমরা এত টাকা? এই তো বকুল, কি আমাদের সবাইকে পর করে দিলি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বল, তোর দিদি কি তোর শুধু নিজের একার? হ্যাঁ, আমাদের দিদি নয়? আরে আমি এরকমটা কখনো বলেছি? হ্যাঁ, তাহলে হ্যাঁ, দিদি আমরা সবার, হ্যাঁ দিদির বিয়ের জন্য টাকা আমরা প্রত্যেকে জমাবো। আরে পচা যা, ওস্তাদের দিদির বিয়ে। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, আমাদের দিদির বিয়ের জন্য অনেক টাকা জমাতে হবে। অনেক টাকা জমাতে হবে বললেই হলো। আমাদের সবার এমন কি রোজগার যে অনেক টাকা জমাবো? কি বকুল, তুই না বলিস টেনশন লেনে কা নেই দেনে কা হে, এখন নিজেই টেনশন নিচ্ছিস। আচ্ছা তুই চিন্তা করছিস কেন? আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বকুল, শোন না, দিদির বিয়ে আমরা ধুমধাম করে দেব। দেবো মানে দেবই দেবো। আমার দিদি লাখে এক। সান্নাল বাড়ির মেয়ের বিয়ে, লোকে একদম হাঁ করে দেখবে। আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না তো? দেখো দেখো কতগুলো সম্বন্ধ এসছে, আরো আসবে। বাবা এত! এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই কুনাল। আমি সান্নাল বাড়ির মেয়ে, আর আমাদের বাড়ি থেকে লাভ ম্যারেজ কোনোদিন অ্যালাউ করবে না। এসো না। তুই কি বলছিস এগুলো? এটা হয় নাকি আজকালকার দিনে? আবার লাভ ম্যারেজ অ্যালাউ করবে না মানে? মানে এসব নিয়ে আমাদের বাড়িতে প্রচুর রেস্ট্রিকশন আছে কুনাল। আমার বিয়েটা যেদিন সত্যি সত্যি হয়ে যাবে না, সেদিন তুমি টের পাবে। সেদিন তুমি হাঁ করে তাকিয়ে থেকো। এইভাবে বলো না, এইসব শুনলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ না চাই, তোমাকে আমি কবে থেকে বলছি বলো তো, আমাদের দুজনের সম্পর্কটা এবার তোমার বাড়িতে জানাও। জানাবো তো, আমি তাড়াতাড়ি জানাবো। আর কবে জানাবে কুনাল? আত্মীয় স্বজনরা একটা না একটা সম্বন্ধ রোজ বাড়িতে নিয়ে আসছে। এবার এবার আমি কি করি বলো তো? আমার মনে হচ্ছে এবার তোমার বাড়ি থেকে তোমার জন্য স্বয়ংবর সভা ডাকবে। কি দেখো, ঠাট্টা করছো? করো। যেদিন আমার বাড়ি থেকে সত্যি সত্যি বিয়েটা দিয়ে দেবে, সেদিন তুমি টের পাবে। টের মানে? একদম হাড়ে হাড়ে টের পাবো? কোথায় বড় লোকের ঘর জামাই হওয়ার চেষ্টা করছি, মাল হাতে আসার আগেই পাখি ফুরুত হয়ে গেলে তো। আমাকে কটা দিন সময় দাও তুমি, তারপর আমি দেখছি কিভাবে বাড়িতে বলা যায়। আমি বলবো। ছাড়ো না, ছাড়বো না। আচ্ছা, আমাকে তো বাড়িও ফিরতে হবে কুনাল, ছাড়ো এবার। আমি আছি তো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আমাদের পরিবারের সম্বন্ধে সব কথাই আপনাকে বলেছি, কোনো কিছু লুকোইনি। আমি মনে করি এতে লজ্জার কিছু নেই। আজ আমার ছেলে যদি বেঁচে থাকতো, তাহলে এত কথা বলার দরকারই হতো না। এবার বাকিটা একান্তই আপনার সিদ্ধান্ত। দেখুন, কিছু মনে করবেন না, ভগবান আমাকে যথেষ্ট দিয়েছেন, তাই ওই অর্থের চাকচিক্যের উপর আমার আর নতুন করে কোনো টান নেই। আমি আমার ছেলের জন্য একটি সুশীল বুদ্ধিমতী মেয়ে চাই, যে আমার পরিবারের মান মর্যাদা রক্ষা করবে, আমাদের পরিবারের সবাইকে স্নেহ মায়া মমতা দিয়ে বেঁধে রাখবে, ব্যাস এইটুকুই। আমার বর্ষা ঠিক এরকমই মেয়ে। এ কি সবই তো পড়ে রইল শেখর বাবু, আপনি তো কিছু মুখেই দিলেন না। না না, আমি আর পারবো না। দেখুন, আমি বাইরে ওই লিকার চা ছাড়া আর কিছু খাই না। আপনাদের বাড়ির তৈরি এই ভাপা সন্দেশ আর নাড়ু দেখে লোভ সামলাতে পারবো না।
সত্যি বলছি, খেয়ে মনটা একেবারে জুড়িয়ে গেল। এরকম খাঁটি জিনিস তো আর দোকানে পাওয়া যায় না। তবে কি ওই বয়স হচ্ছে তো, মানে স্বাস্থ্যের কারণেই খাওয়া থেকে মিষ্টিটা বাদ দিয়েছি। সে আপনি খুব ভালোই করেছেন। তবে আপনি হলেন সংসারের বটবৃক্ষ, আপনার নিজের খেয়াল তো নিজেকেই রাখতে হবে। আপনি ভালো থাকলে তবে তো পরিবারের আর সকলে ভালো থাকবে। তবে আমার মনে হয় আর একটা নাড়ু খেলে আপনার স্বাস্থ্যের তেমন একটা কিছু ক্ষতি হবে না, আর এতটা পথ যেতে যেতে সেটা হজমও হয়ে যাবে। আপনি নিন। বেশ, আবার লোভের ফাঁদে পা দিন। আপনি একটু মার সাথে কথা বলুন না, আমি এক্ষুনি আসছি। মা মা কি ব্যাপার রে, এত তাড়াতাড়ি চলে এলি আজকে? ও মা, রোজ তুই বল আমি দেরি করে আসি, তাই আজকে তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, এই শোন না, বলছি যে আমার না খুব দরকারি একটা কাজ আছে। কি? আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, বুঝলি তো? ওটা এক্ষুনি লাগবে, একটু এনে দেন আমার। শেষ হয়ে গেল? হ্যাঁ। কি করে? আমি সেদিনই তো তোমাকে ওষুধ এনে দিলাম, এত তাড়াতাড়ি কি করে শেষ হলো? সেদিন? হ্যাঁ। কোন দিন? এই তো। আমি কি দিনক্ষণ মুখস্থ করে রেখেছি নাকি? বলছি তো ফুরিয়ে গেছে, আমার লাগবে, এক্ষুনি লাগবে। যা গিয়ে এনে দে, তাড়াতাড়ি যা। এই মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে বকুল, আমার কিচ্ছু হয়নি। এনে টাকাটা নে মা, তুই যা গিয়ে ওষুধটা এনে দে। হাঁ করে কি দেখছিস মা? যা না যা। আমাকে ক্ষমা করে দে বকুল। শেখরবাবু তোকে দেখলে এবারও বর্ষার বিয়েটা পাকা হবে না। বর্ষায় ফিরতে কি অনেক দেরি আছে? না, এক্ষুনি চলে আসবে। মা, এই তো এসে গেছে। মা বলছি আমাদের বাড়িতে কেউ এসছে নাকি গো? ওই বাইরে টুম্পা মাসি বলল। উনি এসছেন, শেখর রায়। মস্ত বড় মানুষ আর বিশাল বড় ব্যবসায়ী। ঈশ্বরের কৃপায় ওনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। কলকাতা থেকে শুধু উনি তোকে দেখতে এসছেন, বুঝলি? এই লোকটার বাড়ি গাড়ি, কিন্তু লোকটাকে দেখে তো মনে হচ্ছে না। আমাকে দেখতে এসেছেন মানে? আরে বাবা, ওনার ছোট ছেলের জন্য তোকে দেখতে এসছেন। শেখর বাবু, আমার মেয়ে বর্ষা। দেখুন তো আপনার ছেলের সঙ্গে ওকে মানাবে কিনা। বর্ষা, ওনাকে প্রণাম করো। থাক বেঁচে থাকো মা। যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনই। আমার ঋষির সঙ্গে খুব মানাবে ওকে। তাহলে কি আজকে পাকা কথা দিয়েই যাবেন? না, আসলে কি শেখর বাবু? ওদের কুষ্টিটা মেলাতে হবে। আপনাকে তো বলেছিলাম না, ওই কুষ্টির ব্যাপারে আমাদের একটু গোঁড়ামি আছে। তবে ভালোই যদি কুষ্টিটা মিলে যায়, তাহলে আপনাদের মেয়েই আমার বাড়ির বউ হবে। এই আমি একরকম কথা দিয়ে গেলাম। বর্ষা, কুষ্টিটা একটু নিয়ে আয় তো। আমি একটু আসছি। পারবো না, এই লোকটার ছেলেকে বিয়ে করতে আমি পারবো না। আর তাছাড়া কি দরকার এইরকম একটা লোকের হাতে আমার কুষ্টি তুলে দেওয়ার? কি দরকার? আচ্ছা, এর থেকে ভালো সম্বন্ধ আমি কি আর পাবো না? আস্তে পাবে না। এর থেকে ভালো সম্বন্ধ তুমি পাবে না। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না, বুঝলে? বাহ, জীবনটা আমার আর ভালো বুঝবে অন্য লোক। মা, তুমি না অদ্ভুত। বর্ষা, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু ওখানে রাখা আছে কুষ্টি, যাও গিয়ে ওনার হাতে দাও। মা 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 শোনো, আমি তোমাকে কি করে বোঝাই মা? কুণালরা এর থেকে 1000 গুণ বেশি বড় লোক। আর এই লোকটা, একে দেখে তো আমার বড় লোক বলে মনেই হলো না। এর আবার নাকি বড় বাড়ি আছে। আর থাকলেই বাকি, কুণালের তো 5-6টা গাড়ি আছে, আমি নিজে চোখে দেখেছি। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না।
আচ্ছা, তাহলে দুই বোনের কুষ্ঠি একই সঙ্গে রাখা আছে। ভেরি গুড, উপায় আমি পেয়ে গেছি। তোমরা তোমরা হাজার চেষ্টা করেও আমার সাথে কুণালের বিয়েটা আটকাতে পারবে না মা। এই লোকটার বাড়িতে তো কুষ্ঠি যাবেই, তবে সেটা বর্ষার না, বকুলের।